আজকে আস্বাদন করব কবি বিদ্যাপতির কথা। এই কবি বিদ্যাপতি মহাপ্রভুর জীবনে প্রচণ্ড প্রভাব ফেলেছিল তার গানের মাধ্যমে। আর এই কবি বিদ্যাপতির কথা যদি আপনারা শোনেন, যে একটা মানুষ কতটা উন্নত হতে পারে, কতটা ঈশ্বরের কৃপা পেতে পারে, ঈশ্বরের কৃপা থাকলে কোথায় পৌঁছে যাওয়া যেতে পারে, আজকের আমরা এই কবি বিদ্যাপতির মাধ্যমে আস্বাদন করব। আজকে আমরা আস্বাদন করব কবি বিদ্যাপতি। এই বিদ্যাপতির জীবন কথা আজকে আমরা আস্বাদন করব। চলুন, আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা যতক্ষণ এই লীলাটি আপনারা শুনবেন, বিশেষ করে মায়েদেরকে বলবো, মায়েরা মন দিয়ে শুনবেন। কোনো রকম কোনো বাড়তি কথা নয়, ও মনে মনে একেবারে আনচান নয়, মনের মধ্যে চঞ্চলতা নয়। সবাই স্থির হয়ে বসুন, মন দিয়ে শুনুন। যদি শোনার মতো শুনতে পারেন, দেখবেন কৃপা আপনার হবেই। এই যে মন্দির, পঞ্চানন ঠাকুর বসে রয়েছেন। পঞ্চানন, আনন মানে মুখ, পঞ্চ মানে পাঁচ, পাঁচখানা মুখ যার, পাঁচখানা মুখ যার, সে কে? সে হচ্ছেন শিব ঠাকুর। এই যে রূপটা আপনারা দেখছেন লাল, এইটা হচ্ছে পঞ্চানন ঠাকুরের একটা রুদ্র রূপ, একটা রুদ্র রূপ আপনারা দেখছেন। কিন্তু পঞ্চানন মানে শিব ঠাকুর, শিবেরই একটা ভাগ, শিবেরই একটা রূপ আপনারা পুজো করছেন। সেই শিব ঠাকুরের করুণা কি করে বিদ্যাপতির জীবনে প্রভাব ফেললো, আজকের আমরা পরিষ্কার শুনব। চলো শুরু করি কবি বিদ্যাপতির জীবন কথা। তার জন্ম কোথায়? বাংলায় নয়, তিনি বাংলার মানুষ নন, তিনি বিহারের মানুষ। আপনারা জেনে রাখুন যে বিহার একটা সময় এত শাস্ত্রে উন্নত ছিল যে তাদের সঙ্গে টেক্কা দেওয়া খুব মুশকিল, এবং সেটা কোনো না কোনো কারণে এখনো পর্যন্ত রয়ে গেছে। দেখবেন ভারতবর্ষে যত আইপিএস অফিসার হয়, সব থেকে বেশি সংখ্যক কিন্তু বিহার থেকেই আসে, সব থেকে বেশি সংখ্যক বিহার থেকে আসে। যত আইপিএস অফিসার আছে দেখবেন ভারতবর্ষের তাবড় আইপিএস অফিসার, আমাদেরও পশ্চিমবঙ্গে কয়েকজন আইপিএস যারা পুরো বিহার থেকেই এসছে। কিন্তু তারা পড়াশোনায় এতটা উন্নত যে খুবই উন্নত, তো তাদের রক্তের মধ্যে শাস্ত্র চর্চা, পড়াশোনার অভ্যাস একটা রয়ে গেছে। তো সেই বিহারের মিথিলা বলে একটা জায়গা আছে, মিথিলা। এই মিথিলা বললেই একজনের কথা খুব মনে পড়ে, মিথিলার রাজা জনক। আর এই জনকের মেয়েকে সীতা। তাহলে সীতাকে রামের স্ত্রী, তাহলে রামের শ্বশুর বাড়ি হচ্ছে বিহার। হ্যাঁ, রামের শ্বশুর বাড়ি হচ্ছে এই মিথিলা। সেই মিথিলায় বিসফি বলে একটা গ্রাম আছে। বিসফি, অনেকে বলে বিসফি, অনেকে বলে বিসফি। তো সেই বিসফি গ্রাম বা বিসফি গ্রাম, সেই গ্রামে একজন সৎজন ব্রাহ্মণ বাস করতেন। হ্যাঁ, সৎজন ব্রাহ্মণ তিনি বাস করতেন। হ্যাঁ, তো সেই সজ্জন ব্রাহ্মণের বাড়িতে জন্মগ্রহণ করেছিল আমাদের এই বিদ্যাপতি। বাবার নাম ছিল গণপতি ঠাকুর। কি বললাম মায়েরা? হ্যাঁ, গণপতি ঠাকুর। মার নাম কি জানি না, বলতে পারবো না, জিজ্ঞেস করবেন না প্লিজ, কেননা তার মার নামটা পাওয়া যায় না। আমি কেন, গুগল পর্যন্ত জানে না। আপনারা গুগলে সার্চ করবেন হোয়াট ইজ দ্য মাদার অফ নেম অফ আমাদের বিদ্যাপতি। এটা কি করছে গো, ব্যাটারি হয়ে গেল নাকি? হ্যালো, ডিসকানেকশন হচ্ছে, ব্যাটারিটা একটু দেখে না। হ্যালো, মায়ের নামটা পাওয়া যায় না, মায়ের নামটা রিসার্চে এখনো বেরোয়নি। তো যদি পাওয়া যায় তো বলে দেওয়া হবে, কিন্তু বাবার নামটা পাওয়া যায়। বাবার নাম হচ্ছে গণপতি ঠাকুর। বিসফি গ্রাম, গণপতি ঠাকুর। এমন এক ব্রাহ্মণ, তাকে দেখলেই পাড়ার লোকেরা সরে যেত, ভয়ে নয় শ্রদ্ধায় সরে যেত। এক একটা মানুষ দেখবেন এক একটা গ্রামে থাকে, যাদেরকে দেখলে পাড়ার লোকেরা শ্রদ্ধা করে। আর ভয় দুই দিক দিয়ে দেখানো যায়, একটা পাওয়ার দিয়ে, একটা শিক্ষা দিয়ে, দুদিক দিয়ে মানুষকে ভয় দেখানো যায়। আপনি এত পাওয়ারফুল হয়ে গেলেন পলিটিক্যালি যে আপনার ভয়ে ধারে কাছে আপনার কাছে ঘেসবে না, এটা একটা পয়েন্ট। আর আপনি এতটাই শিক্ষিত হয়ে গেলেন যে আপনার সঙ্গে তর্কে কথায় কেউ পারবে না, সরে যাবে, এটাও একটা পয়েন্ট। তা দুদিক দিয়ে মানুষকে ভয় দেখানো যায়। তা গণপতি ঠাকুরকে ভয় করত লোকেরা, শ্রদ্ধা করত শিক্ষায়। মানে এতটা উন্নত শিক্ষা, এতটা তিনি পণ্ডিত মানুষ, তাকে দেখলে লোকে সরে যেত।
সেই গণপতি ঠাকুরের বাড়িতে জন্মগ্রহণ করেছিল বিদ্যাপতি। হ্যাঁ, মিথিলা রাজ্যেতে আছে 20 গ্রাম, মিথিলা রাজ্যেতে আছে 20 গ্রাম, মিথিলা রাজ্যেতে আছে 20 গ্রাম। কি অপূর্ব শোভা তার, অতি অনুপম, কি অপূর্ব শোভা তার, অতি অনুপম। বিহারের মিথিলা, মিথিলা মানে হচ্ছে সীতামায়ের জন্মস্থান। যদিও এখন কিন্তু সীতামায়ের জন্মস্থানটা বিহারে নেই, ওটা নেপালের মধ্যে চলে গেছে। যেদিন থেকে নেপাল ভারতবর্ষ থেকে আলাদা হয়ে গেছে, সেই নেপাল আলাদা হওয়ার সময় সীতামায়ের জন্মস্থানটা নেপালে চলে গেছে, এখন আর ভারতের অন্তর্ভুক্ত নয়। কিন্তু তবুও নেপালে যেতে গেলে তো খুব একটা কঠিন কাজ নয়, মানে আধার কার্ডটা থাকলেই আপনি যেতে পারবেন। খুব একটা পাসপোর্টের খুব একটা ধরা পড়ে এরকম খুব একটা হয় না। তবে এখন গভর্নমেন্ট একটু কড়াকড়ি করেছে, কেননা নেপালের মাধ্যমে ওই খুব সংক্ষেপ সুযোগ পেয়ে আর কি ওই আতঙ্কবাদীরা, সন্ত্রাসবাদীরা পয়সা টয়সা পাঠায় আর কি, এবং সব ওই ভেজাল মাল এবং 2 নম্বরই মালটাল সব, ওই জন্য এখন একটু রেস্ট্রিক্টেড হয়েছে নেপালের বর্ডার, কিন্তু খুব একটা সেরকম নয় আর কি। তো নেপালের মধ্যে চলে গেছে সীতামায়ের জন্মস্থানটা, আর 20 গ্রামটা যেটা বিদ্যাপতির জন্মস্থান সেটা কিন্তু বিহারের মধ্যে চলে এসেছে এই পারে ভারতবর্ষ। তো সেই গ্রামে জন্ম আমার বিদ্যাপতি ঠাকুরের। বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে, বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে, আহা বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে, বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। আর বাহু তুলে হরিধ্বনি দেয় ভক্তগণ, হরি হরি বল হরি বল, হরিধ্বনি দেয় ভক্তগণ, বাহু তুলে হরিধ্বনি দেয় ভক্তগণ, আহা বাহু তুলে হরিধ্বনি দেয় ভক্তগণ। তাদের আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না। ওই গণপতির ঘরে জন্ম বিদ্যাপতি, ওই গণপতির ঘরে আজি আনন্দ আর ধরে না, গণপতির ঘরে আজি আনন্দ আর ধরে না, ওই গণপতির ঘরে আজি আনন্দ আর ধরে না, গণপতির ঘরে আজি আনন্দ আর ধরে। ওই বিদ্যাপতির জন্ম হলো, হরি 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 বলো ভাই, বিদ্যাপতির জন্ম হলো, হরি 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 বলো বিদ্যাপতির জন্ম হলো, হরি 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 বলো বিদ্যাপতির জন্ম হেরে, হরি 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 বলো বিদ্যাপতির জন্ম হেরে, হরি 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 বিদ্যাপতির জন্ম হেরে, হরি 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 বলো। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরছে না। এই এই আমাদের ঠাকুর মশাই ছেলে হয়েছে, কি আনন্দ রে! ঠাকুর মশাই যেমন সজ্জন ব্রাহ্মণ, ছেলেটাও যদি ওই রকম ব্রাহ্মণ হয়, আমাদের গ্রামের লোককে পায় কে? একে তো একটা পণ্ডিত পেয়ে বসে আছি, পণ্ডিতের ছেলে পণ্ডিত হবে, কি আনন্দ! শুনেছি দেখতেও নাকি খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, ও তুই গেছিলিস? ও তুই কি করতে, তোর নিমন্ত্রণ করেছিল নাকি? ও আচ্ছা আচ্ছা, না মিষ্টি খেতে গেছিলিস? তুই তো মিষ্টি খেতে, মিষ্টি খায় গো মায়ের রোজ 50 টাকার রসগোল্লা খায়, মরেও না। এই যে কি ধাতু দিয়ে গড়েছে, সুগারও হয়নি এখনো, সুগারকে পর্যন্ত হজম করে নিয়েছে, চিন্তা করুন। আচ্ছা যাই হোক, এইবার ছেলের জন্ম হলো ব্রাহ্মণের ঘরে। একটা পাড়া প্রতিবেশীতে যদি কারোর বাড়িতে ছেলে হয়, ও মায়ের আনন্দ হয় না? ও মায়ের আনন্দ হয় না? কি ও মায়ের আনন্দ হয় তো? হ্যাঁ, ছেলে হলে আনন্দ হয় তো, আর মেয়ে হলে আনন্দ হয়। যদি না হয়, যদি বলেছো তোমাদের একেবারে তোমাদের একদিন কি আমার একদিন, এখনকার দিনে একদম ওই সব ভেদাভেদ করবেন না। ছেলে হলে যদি সে নারায়ণের অবতার হয়, মেয়ে হলে লক্ষ্মী। হ্যাঁ, আর বাকিটা বলছি না, বেশি বলবো না বাবা, দরকার নেই। তো আমাদের ভেদ ভাব যেন আমাদের মনের মধ্যে কোনো না থাকে। তো বিদ্যাপতির জন্ম হয়েছে, খুব আনন্দের ব্যাপার, দারুণ আনন্দের ব্যাপার। তা বিদ্যাপতি
6 মাস বয়স হয়েছে। 6 মাস বয়সে আমাদের ভারতবর্ষের সংস্কার অনুযায়ী 6 মাস বয়সে আমাদের কি একটা উৎসব করতে হয়, বলো তোমরা কি? হ্যাঁ, অন্নপ্রাশন। এখনকার আবার অন্নপ্রাশন নয়, রাইস সেরিমনি। এখন দেখবেন কার্ডে কার্ডে লিখছে রাইস সেরিমনি, মানে ইংরেজিতে লিখছে আর কি। অথচ ইংরেজদের জিজ্ঞেস করুন অন্নপ্রাশন করে, জীবনে করে না। অথচ আমরা লিখছি রাইস সেরিমনি। যাই হোক, এই অন্নপ্রাশনের একটা অনুষ্ঠান হয়, 6 মাস বয়সে হয়। কেননা ডাক্তাররা বলছেন জন্মের পর থেকে 6 মাস পর্যন্ত কেবলমাত্র মায়ের দুধ, মাতৃদুগ্ধ সন্তানদের জন্য একেবারেই উপযুক্ত। তারপরে যখন 6 মাস বয়স হয়ে যাবে, ধীরে ধীরে জগতের খাদ্য খাবার একটু 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 করে অভ্যাস করানোর জন্য মুখে 2টো অন্নের দানা দিতে হয়। অন্নপ্রাশন। তো অন্নপ্রাশনে এক একটা জায়গায় এক এক ধরনের সংস্কার আছে। তোমাদের এদিকে আছে কিনা জানি না, তবে আমাদের বাড়িতেও আছে। ওই যে যখন অন্নপ্রাশন হয় না, সেই পুজো টুজো করে একটা বড় থালাতে বিভিন্ন জিনিস সাজিয়ে দেয়। সে টাকা, পেন, মাটি, সোনা, ধান, বই দেয় না, দিয়ে ঠেলে দেয়। ওই মানে মানুষের একটা বিশ্বাস যে ওই যার দিকে পড়বে ছেলে নাকি বড় হয়ে সেইটা হবে। এইটা একটা মানুষের ধারণা, মানুষের একটা বিশ্বাস। যদিও সেটা লজিক নেই কোনো, ওটা যুক্তিও নয়, সে বড় হয়ে যা খুশি হতে পারে, কিন্তু এটা আমাদের একটা সংস্কার। তো বিদ্যাপতির অন্নপ্রাশন হচ্ছে, আর গণপতি ঠাকুর সব বাড়িতে নিমন্ত্রণ করেছেন। এই যে বসাই, আমার ছেলের অন্নপ্রাশন যাবে না? ওর কাছে যাবো না বাবা, ওর কাছে গেলে মিষ্টি বেশি খাবে। সব না নিমন্ত্রণ করে যাবে? আচ্ছা ঠিক আছে, সবাইকে নিমন্ত্রণ। ও মায়েরা তোমরাও যেও, সবাই যেও। বিদ্যাপতি অন্নপ্রাশন হবে। তা সবাই পাড়া প্রতিবেশী লোক সব ছুটে এসছে, একেবারে উৎসাহ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। দেখি বিদ্যাপতি কি করে। বড় একটা কাঁসার থালাতে শ্রীমদ্ ভাগবত রাখলো, টাকা রাখলো, মাটি রাখলো, ধান রাখলো, সোনা রাখলো, যা যা রাখার দরকার সেগুলো রাখলো। রেখে যতবার থালাটা এগিয়ে দিচ্ছে বিদ্যাপতির কাছে, ওই বাচ্চাটার কাছে, মায়েরা কি আশ্চর্য! ওই জন্য যার হয় তার শুরু থেকেই হয়, আর যার হয় না তার কোনো দিনই হয় না। তো যতবার বাবা থালাটা এভাবে সরিয়ে দিচ্ছে কাছে, সোনা ছিল না, মাটি ছিল না, ধান ছিল না, কিচ্ছু ছুঁইল না। যতবার থালাটা এগিয়ে আসছে, ওই শ্রীমদ্ ভাগবতের উপরে বিদ্যাপতি ঝাঁপ দিয়ে পড়ছে। একবার নয়, 3বার থালাটা দেওয়া হয়েছে। ততবারই বিদ্যাপতি ঝাঁপ দিয়ে পড়ছে, শ্রীমদ্ ভাগবতকে বুকে জড়িয়ে ধরছে। শ্রীমদ্ ভাগবতকে বুকে দিয়ে জড়িয়ে ধরেছে। তখন ব্রাহ্মণ বৈষ্ণবগণ আনন্দে উৎসাহিত হয়ে আত্মহারা হয়ে গেল। গণপতি, ভাগ্য করে ছেলে পেয়েছিস রে। তোর ছেলে টাকা ছিল না, ধান ছিল না, সোনা ছুঁইল না, তোর ছেলে শ্রীমদ্ ভাগবতকে বুকে টেনে নিল। জন্মের পরেই যার এত বিদ্যার প্রতি টান, তার নাম আমরা সবাই রেখে গেলাম, তার বিদ্যাপতি নাম। বিদ্যাপতি। ওই অন্নপ্রাশনের দিনেই নামটা ঠিক হয়ে গেল যে বিদ্যাপতি। সেই বিদ্যাপতি ধীরে 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 বড় হচ্ছে, ধীরে ধীরে বড় হচ্ছে। আস্তে আস্তে 6, 7, 8, 9, 10, 11, 12 বছর বয়স হয়ে গেল। বাবার কোলে বসে বসে পণ্ডিত, বাবার কোলে বসে বসে শাস্ত্র সব কিছু শিখছে বিদ্যাপতি। পণ্ডিতের ছেলে তো পণ্ডিতই হবে গো মায়েরা, সে কি আর মূর্খ থাকবে? বাবার কোলে বসে বসে। এই গণপতি ঠাকুরের কুলদেবতা হলেন শিব ঠাকুর। মানে আমাদের তো প্রত্যেকের বাড়িতে একটা কুলদেবতা আছে, কারো লক্ষ্মীনারায়ণ, কারো লোকনাথ, কারো রামকৃষ্ণ। তেমনি গণপতি ঠাকুরের একটা কুলদেবতা, তার নাম হচ্ছে শিব ঠাকুর। তিনি শিব ঠাকুরের ভক্ত। এবার শিবলিঙ্গ বাড়িতে রয়েছে, প্রত্যেক দিন তার পুজো করে, পুজো করে তার চরণে সেবা করে। এবার 12 বছর বয়স হয়ে গেছে, যুক্তি শিখছে, পড়াশোনা শিখছে, মাথায় বুদ্ধি খুলছে, ধীরে ধীরে বড় হচ্ছে। এবার বিদ্যাপতি এসে একদিন বাবাকে বলছে, বাবা, ও বাবা, বাবা কি হয়েছে বিদ্যাপতি? বাবা, এই পাথরের উপর তুমি কালো পাথরটার উপর জল দিচ্ছ কেন? ঘি দিলে কেন? মধু দিলে কেন? হলুদ দিলে কেন? গণপতি ঠাকুর বলছে, কি বললি?
কালো পাথর? খবরদার বিদ্যাপতি, কোনোদিন একে কালো পাথর বলবি না। ইনি আমাদের কুলদেবতা, ইনি আমাদের ভগবান, আমরা এনার চরণের দাস। ইনি হলেন দেবাদিদেব মহাদেব। নিম্নগানং যথা গঙ্গা দেবমামচ্যতে যথা, বৈষ্ণবানং যথা শম্ভু পুরাণানাং বিদং তথা। নদীদের মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ, শাস্ত্রের মধ্যে ভাগবত শ্রেষ্ঠ, আর বৈষ্ণবদের মধ্যে শিব হলেন শ্রেষ্ঠ। তাই কালো পাথর খবরদার আর কোনোদিন যেন মুখ থেকে উচ্চারিত না হয়। বল তোর ভগবান, তোর আরাধ্য, তোর জীবনের আদর্শ। ওরে বিদ্যাপতি, আমি তোর বাবা, আমি তোর বাবা হয়ে আজকের আমি তোকে জীবনের আদর্শ দিয়ে দিলাম। জীবনে যদি কোনোদিন পারিস, যদি শিব ঠাকুরের কৃপা লাভ করতে পারিস, তাহলেই তোর জীবন ধন্য হয়ে যাবে। এটাই তোর মূল লক্ষ্য। আমি তোকে আশীর্বাদ করলাম, তোর লাভ হোক। প্রভু মীশমনীশম শেষ গুণ গুণহীন মহিষ গণাভরণম রণনির্জিত দুর্জয় দৈত্যপুরম प्रणमामि शिवं शिवकल्पतरुं प्रभुमीशमनीशमशेषगुणं गुणहीनमहीषगणाभरणं रणनिर्जितदुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरुम्। ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय, ओम नमो शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमो शिवाय, ओम नमो शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। বাবা, আমায় ক্ষমা করে দিও, আমি বুঝতে পারিনি। আমি তো জানি না, আজকে তুমি প্রথম বললে তাই আমি বুঝলাম। আমার দেবাদিদেব শিব ঠাকুর, আমার মহাদেব, ইনি আমার জীবনের আদর্শ। কিন্তু এনার করুণা পাবো কি করে? পরম বৈষ্ণব যদি হয় তাহলে বৈষ্ণবের করুণা পাবো কি করে? শোন বিদ্যাপতি, এনার করুণা তুই যদি পেতে চাস তাহলে তোকে আমি একটা সহজ উপায় বলে দিচ্ছি। আমাদের এই বিহার, এই বিহারের অঙ্গরাজ্যের গা ঘেঁষে একটা কুলু কুলু শব্দে নদী বয়ে চলেছে, তার নাম মা গঙ্গা। এই গঙ্গা মা এমন একটি নদী যার জন্ম বিষ্ণুর চরণ প্রান্ত থেকে, যার আশ্রয়স্থল ব্রহ্মার কমণ্ডলের মধ্যে, আর যার প্রথম প্রকাশ স্থল শিব ঠাকুরের জটার মধ্যে। এই হচ্ছে সুরধ্বনি পতিত পাবনী গঙ্গা। এই গঙ্গা মায়ের কাছে তুই যদি গিয়ে প্রণাম করে বলতে পারিস, মা গো, আমাকে শিব ঠাকুরের করুণা তুমি আমায় প্রদান করো, দেখবে এই এমন একটা মা যে তোর আশীর্বাদ দেওয়ার জন্য তোর কথা নিয়ে যাবে আমার শিব ঠাকুরের চরণে। কেননা গঙ্গা মা হলো এমন একটা নদী যার চরণে তুলসী পত্র দিলে সেটা গোবিন্দের চরণে চলে যায়, আর যার চরণে বিল্লপত্র দিলে সেটা শিব ঠাকুরের চরণে চলে যায়। যা, গঙ্গা মাকে প্রণাম করে আয়। গঙ্গা মাকে প্রণাম করে পবিত্র হয়ে মাকে বল, মা, আমি শিব ঠাকুরের করুণা পেতে চাই। তোর ডাকটা যদি ডাকার মতো হয় বাবা, তোর ডাক ঠিক পৌঁছে যাবে প্রভুর কাছে। তাই বেশ বেশ বেশ, তাহলে আমি গঙ্গা মা। আচ্ছা, তুমি জান কি বললে বাবা? গঙ্গা মা তার চরণে তুলসী পত্র দিলে বিষ্ণুর কাছে চলে যাবে না? হ্যাঁ, গঙ্গা মায়ের উৎপত্তি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নদী গঙ্গা। সারা পৃথিবীর মধ্যে যত নদী আছে বাবা, আপনারা জেনে রাখুন, শ্রেষ্ঠ নদী গঙ্গা। সারা পৃথিবীর শ্রেষ্ঠ নদী গঙ্গা। এখন এই কথাটা আমি কীর্তনের আসরে দাঁড়িয়ে যদি বলি
আর তোমাদের এখানে যারা ভূগোল পড়েছে তারা আমাকে পাগল মনে করবে, যারা ভূগোল টুগোল পড়েছ। বলে আবার কি কথা, গঙ্গা কি করে শ্রেষ্ঠ হয়? গঙ্গার থেকে চওড়া নদীও আছে, গঙ্গার থেকে লম্বা নদীও আছে, তাহলে গঙ্গা শ্রেষ্ঠ হলো কি করে? কি বাবা, পৃথিবীর মধ্যে সব থেকে চওড়া নদী কোনটা? তার নাম হচ্ছে অ্যামাজন। আর পৃথিবীর সব থেকে লম্বা দীর্ঘতম নদী কোনটা? নীল নদ। তাহলে দীর্ঘতম নদী নীল নদ, চওড়ার দিক দিয়ে অ্যামাজন, তাহলে গঙ্গা নদী শ্রেষ্ঠ হলো কি করে? সে তো চওড়াও নয় আর দীর্ঘও নয়। বলে বাবা, একটা ক্লাসের ছেলে যদি টপ ক্লাস, যদি সব থেকে ভালো রেজাল্ট করে, সে কত মোটার, সে কত লম্বা, তার উপর নির্ভর করে কি? সে কত বুদ্ধিমান, সে কত গুণমান, সেটার উপর নির্ভর করে। তা গঙ্গা মা হচ্ছে গুণবান, গুণবতী এবং ভাগ্যবতীও বটে। গঙ্গার উৎপত্তি এমনি এমনি হয়নি। অ্যামাজন চওড়া হতে পারে, নীলনদ লম্বা হতে পারে, কিন্তু এদের কারোরই সৌভাগ্য হয়নি বিষ্ণুর চরণ প্রান্ত থেকে জন্মগ্রহণ করা। সেই ভাগ্যটা হয়েছে গঙ্গার। এই যে আমাদের ডায়মন্ড হারবারের বুকের উপর দিয়ে, হ্যাঁ, ডায়মন্ড হারবারের বুকের উপর দিয়ে বয়ে যাচ্ছে গঙ্গা নদী। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এখন যদিও বারবার, এখন বাস হয়ে গেছে, ট্রেন হয়ে গেছে, নামখানা লোকাল হয়ে গেছে, এখন লোকালে উঠলেই আপনি চলে যাবেন। কিন্তু আগেকার দিনে ছিল না মায়েরা, আগেকার দিনে গঙ্গাসাগরে আসা মানে মৃত্যুর মুখে আসা। কারণ ওই 7 পাকে নদী যখন পড়বে বা নৌকা যখন পড়বে, সে কেউ থাকবে কি থাকবে না কেউ জানে না। সুতরাং আগেকার দিনে খুব সাংঘাতিক ব্যাপার ছিল। আপনারা এটা জেনে গর্ববোধ করুন, বা এটা আমিও গর্ববোধ করি যে আমার দক্ষিণ 24 পরগনায় জন্ম, আর যে দক্ষিণ 24 পরগনায় গঙ্গাসাগর আছে। সারা ভারতবাসী যতই বাঙালিকে দেখে হিংসে করুক না কেন, বেটা আমার জেলায় না এলে বেটাদের 14 পুরুষের উদ্ধার নেই। এটা আপনারা জেনে রাখুন বাবা। ওই জন্য গঙ্গাসাগরের মেলার সময় বাসে, ট্রেনে, ওই কোথায় মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, গুজরাট, কেরালা, কর্ণাটক, সব জায়গা থেকে বাস আসছে। কেন? গঙ্গাসাগরে একবার ডুব দেবে বলে। এই গঙ্গা মা যেমন তেমন মা নয়, বিষ্ণুর চরণ তলে তার জন্ম, ব্রহ্মার কমণ্ডলে তার আশ্রয়স্থল, আর প্রকাশ হলো শিব ঠাকুরের জটা। বিষ্ণু চরণ জল ব্রহ্মা কমণ্ডল। এই যে গানটা এবার আমি গাইছি, এই গানটা যিনি রচনা করেছেন তার নাম হচ্ছে তানসেন। তানসেন নাম শুনেছেন? আকবরের রাজসভায় যিনি গান শোনাতো, যে গান গাইলে বৃষ্টি নেমে যেত, যে গান গাইলে আগুন জ্বলে উঠতো, সেই তানসেনের তৈরি গান। 500 বছর আগেকার গান এখনো পর্যন্ত আছে, কিছু কিছু লোকেদের কাছে আছে। যারা আমরা গুরুর কাছে বসে গান শিখেছি তারা আমরা পেয়েছি। গঙ্গার উৎপত্তি এমনি এমনি হয়নি, সাংঘাতিকভাবে হয়েছে। তার একটা গল্প আছে, তার একটা কাহিনী আছে। আপনারা যদি শুনতে চান তাহলে বলবো, নইলে বলে তো লাভ নেই। হ্যাঁ বলবো? মায়েরা বলছে বাবা বলতে হবে, এমনি এমনি তোমায় নিয়ে এসছি নাকি? বলো, আমরা শুনবো। শুনে নাও, গঙ্গার উৎপত্তি শুনে নাও। বিনা যন্ত্র নিয়ে একজন সদা সর্বদা নাম করে করে বেড়ায়, নারায়ণ নারায়ণ। কে? এই মায়েরা নারদের খবর খুব রাখি। ও মায়েরা কিছু মনে করো না, তোমাদের মধ্যেই তো নারদ মুনির বাস। এর কথা তার কানে, তার কথা ওর কানে, ওর কথা এর কানে, বাবারে কান জ্বলে গেল। নারদের কাজ তাই। এই নারদ একবার মনে মনে ভাবলো আমি একটু রাগ রাগিনী গাইব। নারদের মনে হলো আমি একটু রাগ রাগিনী গাইব, এই বলে বিনা যন্ত্র নিয়ে রাগ রাগিনী ধরেছে। ধরেছে তো ধরেছে, এমন উল্টো পাল্টা রাগ ধরেছে, সে রাগগুলো গাইছে এমন, রাগগুলো গন্ধর্ব লোকে সব অসুস্থ হয়ে পড়ে রয়েছে। উল্টো পাল্টা স্বর ব্যবহার করেছে, করে কারোর ঘাড় ভেঙে দিয়েছে, কারোর পা ভেঙে দিয়েছে, কারোর হাত ভেঙে দিয়েছে, সর্বনাশ। সব গন্ধর্ব লোকে অসুস্থ হয়ে বসে আছে। এবার নারদ গিয়ে দেখছে কারা যেন চিৎকার করছে। এই কারা চিৎকার করছে গো? গন্ধর্ব লোক থেকে আওয়াজ আসছে যে। ছুটে গেছে নারদ মুনি, চিৎকার দেখছে রাগ রাগিনী সব অসুস্থ হয়ে পড়ে রয়েছে। হে মা, হ্যাঁ গো তোমরা অসুস্থ হলে কি করে? তোমাদের দশা করেছে কে? রাগ রাগিনী হাত জোর করে বলছে, যে বলছে সে। মানে বলে তুমি করেছো সর্বনাশ, তুমি আমাদের উল্টো পাল্টা করে গিয়েছো কেন? আমাদেরকে ব্যবহার করেছো উল্টো পাল্টা, আমাদের শরীর খারাপ হয়ে গেছে, আমরা অসুস্থ হয়ে পড়ে আছি।
নারদ মুনি বলছে, এই রে এমন গান গাইলাম রাগরাগিনী সব এবং মরে যাবার উপক্রম, কি হবে এখন তোমাদের বাঁচানোর উপায় কি? বলে আমাদেরকেই যদি আবার কেউ শুদ্ধ করে গাইতে পারে তাহলে আমরা আবার সুস্থ হয়ে উঠব। তাহলে কে কে গাইবে? আর আরেকবার ধরবো নাকি? এবার থাক, আর ধরতে হবে না, যা ধরেছেন তাতে হাত পা ভেঙে বসে আছে, এবার ধরলে মরেই যাও, আর আমাদের ধরতে হবে না। পৃথিবীতে বিশ্ব ব্রহ্মাণ্ডে একজন মাত্র আছেন যিনি সঠিক সঙ্গীতজ্ঞ, তিনি কে? দেবাদিদেব মহাদেব, সঙ্গীতের আদি গুরু নটরাজ। নৃত্যও যেমন জানেন, আবার তার হাতের মধ্যে ডমরুও থাকে, ডমরুর মাধ্যমে তিনি সৃষ্টিও করতে জানেন। তাই সঙ্গীতজ্ঞ দেবাদিদেব মহাদেব, উনি যদি গাইতে পারেন তাহলে আবার আমরা সুস্থ হয়ে উঠব। বলছি ঠিক আছে। নারদ ছুটে গেছে, মামা ও মামা একটু তোমায় গান গাইতে হবে মামা, এই ভুল ভাল করে উল্টো পাল্টা রাগ রাগে নিয়ে গিয়েছি, তারা সব অসুস্থ হয়ে পড়ে আছে, তা তো তুমি না গাইলে তারা সুস্থ হবে না, তুমি একটু রাগ রাগিনীগুলো ধরো মামা। তো শিব ঠাকুর বলছে ঠিক আছে, আমি না হয় গান গাইতে পারি, কিন্তু শ্রোতা না হলে গান হয়? কি গো বাবা, শ্রোতা না হলে গান হয়? এই যে তোমরা উস্তি সাতঘরা গ্রামে আমাকে ঘিরে বসেছো কীর্তন শুনবে বলে, এখানে যদি চারটে খুঁটি দাঁড়িয়ে থাকে আমার গান গাইতে ভালো লাগবে? শ্রোতা না হলে গান হয়? তা শিব ঠাকুর বলছে আমার শ্রোতা দে, আমার গানটা শুনবে কে? তো নারদ মুনি বলছে কেন আমি শুনবো? দূর বেটা, তুই আমার গান শুনবি? তোর এত বড় সাহস, সে যোগ্যতা তোর এখনো হয়নি, আমার গান শুনবি তুই? ও মা, তা আমি গান শুনবো না, তাহলে কে তোমার শ্রোতা? বলে বিশ্ব ব্রহ্মাণ্ডে দুইজন মাত্র আমার শ্রোতা, ব্রহ্মলোকের ব্রহ্মা আর বিষ্ণু লোকের বিষ্ণু, যা নিমন্ত্রণ কর। নারদ গিয়ে বিষ্ণুকে বলছে প্রভু চলুন চলুন, শিব ঠাকুর গান ধরবে। বিষ্ণু বলছে বাপরে, শিব গান গাইবে? এ তো নিশ্চয়ই যাব। ব্রহ্মালোকে গিয়ে বলছে ব্রহ্মাকে, বাবা আপনি চলুন, শিব ঠাকুর গান ধরবে। বাপরে বাপ, শিব গান গাইবে? শিব ঠাকুর, এই যে শুনতেই হবে। ব্রহ্মলোক থেকে ব্রহ্মা এলেন, বিষ্ণু লোক থেকে বিষ্ণু এলেন, সামনে বসলেন। সেইখানেই এমন গান ধরেছে গো মায়েরা, শিব ঠাকুর এমন গান গাইছে যে সর্বাঙ্গ থরথর করে কাঁপতে শুরু করেছে আমার ভগবান শ্রী বিষ্ণু। ঘেমে যাচ্ছে তার অঙ্গ, বিগলিত হয়ে যাচ্ছে অঙ্গ, মাথার থেকে তার অঙ্গ বিগলিত জল অঙ্গের মাধ্যমে গড়াতে গড়াতে শ্রীঅঙ্গ বেয়ে চরণ প্রান্ত থেকে বিন্দু বিন্দু ঝরে পড়ছে। কেউ দেখতে পেল না, দেখতে পেল ব্রহ্মা। বলে অভূতপূর্ব লীলা হচ্ছে যখন, তাহলে এই জলকে ধরে রাখতে হবে। কমণ্ডলটা নিয়ে চরণের তলায় পেতে দিলেন। যতক্ষণ গান গাইল শিব ঠাকুর, ততক্ষণ বিষ্ণুর অঙ্গ বিগলিত জল চরণ প্রান্ত থেকে বেয়ে বেয়ে জন্মগ্রহণ করল গঙ্গা। বিষ্ণুর বিগলিত জল কমণ্ডলের মধ্যে রয়ে গেল। এদিকে ভারতবর্ষের সগরকুলে সগর রাজ আর 100 ছেলে যখন কপিল মুনি অভিশাপ দিয়ে ভস্ম করে দিলেন, তখন কেবলমাত্র ভগীরথ সাধনা করতে পেরেছিল। ব্রহ্মলোকের সাধনা করে ব্রহ্মা বলল আমি গঙ্গাকে দিতে পারি, কিন্তু গঙ্গা যখন পড়বে আমার কমণ্ডল থেকে পৃথিবীতে, তখন তার শক্তির চোটে এই পৃথিবী থাকবে না, চৌচির হয়ে চলে যাবে। তা কি হবে? বলে একমাত্র পারে একজন, তিনি হলেন শিব ঠাকুর, তুমি তার কাছে শরণ নাও। আবার ভগীরথ এলো, শিব ঠাকুরের শরণ নিল। শিব ঠাকুরকে বলল যে আপনি কোনো একটা ব্যবস্থা করুন প্রভু। তখন শিব বলে দিলেন যে ব্রহ্মা যখন ঢালবে গঙ্গা কমণ্ডল থেকে, আমি আমার জটা রাশিকে নিয়ে তার মাঝখানে আমি পেতে দেব। তাহলে গঙ্গা আমার প্রথম এই যে আঘাতটা প্রথম করবে আমার জটায়, ব্যাস, তারপর আর কোনো অসুবিধা নেই। এইবার গঙ্গা যখন যাবে তখন পৃথিবীর কিছু হবে না। বিষ্ণু চরণ জল ব্রহ্মা কমণ্ডল। আচ্ছা, এই সুযোগে বলে দিই, আমার এই উস্তি সাতঘরা গ্রামের আমার এই ছোট ছোট ভাইগুলো, তারা এত সুন্দর ব্যবস্থাপনায় উস্তি সাতঘরা গ্রামের কীর্তন তারা তৈরি করেছে, আসর তৈরি করেছে। আপনাদের এখানে গত বছর আমার গুরুদেব এখানে গান করে গিয়েছেন। আমি জানি, আমার কাছে খবর রাখছি, মোটামুটি সব আপডেট আমার কাছে থাকে, কে কোথায় আসছে না আসছে, বিশেষ করে গুরুর ব্যাপার যখন। তো গুরুদেব গত বছর আপনাদের এখানে গান করে গেছে।
আর এবছর আমি এসেছি আপনাদের কাছে গান গাইতে। তো এত সুন্দর করে আসর তৈরি করে যে আমি যখন 20 বছর আগে এসেছিলাম তখন এদের বয়োজ্যেষ্ঠরা তারা আসর চালাতেন, হ্যাঁ, বাবা কাকা জ্যাঠা তারা চালাতেন। তা ওরা এখন কাঁধের উপর দায়িত্বটা তুলে নিয়েছে এবং খুব সযত্নে সেই দায়িত্বটা কিন্তু ওরা পালন করে যাচ্ছে। আমি খুব খুশি হয়েছি, খুবই আমি আনন্দিত হলাম। তো ওরা আপনাদের চরণ প্রান্তে আজ এই প্রথম দিনের প্রথম আসরে একটা আবদার করে, একটু ছেলের মতো করে আবদার করে আপনাদের চরণ প্রান্তে আপনাদের কাছে ভিক্ষা করতে আঁচল নিয়ে যাবে। আপনাদের যার যতটুকু সামর্থ্য, যার যেমন সাধ্য, আপনারা প্রাণ ভরে আপনারা দান দেবেন। জয় নিতাই। তো আপনাদের সবাইকে বলছি আপনারা প্রাণ ভরে দান দেবেন। আর আরেকটা কথা হলো যে অর্থ অনর্থের কারণ হতে পারে, অর্থ পরমার্থেরও কারণ হতে পারে। 500 টাকার নোট দিয়ে যদি আপনি একটা মদের বোতল কেনেন তাহলে জানবেন আপনি অনর্থ কিনে ঘরে নিয়ে এলেন। আর 500 টাকার নোট দিয়ে যদি একটা শ্রীমদ্ ভগবদ গীতা কিনে নিয়ে আসেন তাহলে জানবেন আপনি পরমার্থ ঘরে নিয়ে এলেন। আপনার মাথার ঘাম ঝরানো পয়সা আপনি অনর্থের কাজে লাগাবেন না পরমার্থের কাজে লাগাবেন সেটা আমি জানি না, কিন্তু কোন কাজে লাগালে ভালো হবে সেটা আমি বলতে পারি। তো এইটুকু বলে দিলাম। আমার এই ভাই আপনাদের কাছে, ভাইরা সব যাবে। আপনারা কীর্তন শ্রোতা, আপনাদের প্রত্যেককে দেওয়ার আগে আমি এখান থেকে দেওয়াটা শুরু করব। আপনি আচরি ধর্ময়া পরে শিখায়, নিজে না কইলে অন্যে শেখানো না যায়। তো আপনাদের সববার দেওয়ার আগে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, আমরা এইখান থেকে দেওয়াটা শুরু করলাম। এইবার আপনাদের কাছে যখন যাবে আপনারা প্রাণ ভরে, যার যেমন সামর্থ্য আপনারা প্রাণ ভরে দান দেবেন। চলুন, জয় নিতাই। বিষ্ণু চরণ জল, বিষ্ণু চরণ জল, ব্রহ্মাকমণ্ডল, বিষ্ণু চরণ জল, ব্রহ্মাকমণ্ডল, শিব জটা জুট, দেবী গঙ্গে, বিষ্ণু চরণ জল, ব্রহ্মাকমণ্ডল, বিষ্ণু চরণ জল। ধিন্না তক ধিন ধিন্না, তিন্না তক ধিনাক দা ধিনা ধিন। দা আমাদের ঝাপতাল, 10 মাত্রা ঝাপতাল হচ্ছে। ঝাপতালের কোনো গানকে সদরা বলে আমাদের হিন্দুস্তানি ক্লাসিক্যাল সঙ্গীতে। বিষ্ণু বিষ্ণু চরণ জল, চরণ জল, বিষ্ণু চরণ জল, ব্রহ্মা ব্রহ্মা কমণ্ডল, 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 চরণ জল, বিষ্ণু চরণ জল, ব্রহ্মা কমণ্ডল, শিব জটা জুট, দেবী গঙ্গে, 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 দেবী গঙ্গে, গঙ্গে, চরণ জল গঙ্গে, বিষ্ণু চরণ জল, ব্রহ্মাকমণ্ডল, বিষ্ণু বিষ্ণু চরণ জল, চরণ জল, ব্রহ্মা ব্রহ্মা কমণ্ডল, কমণ্ডল,
शिव जटा जुट जुट देवी गंगे विष्णु चरण जल विष्णु चरण जल विष्णु पानी सा मा गा मा पा गा गा मा मा रे रे सा रे ने सा रे ने सा ने पा ने पा मा पा गा 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 मा 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 पा 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 मा मा पा ने पा पा मा मा पा गा गा मा पा ने सा पा मा मा पा मा मा पा गा मा मा पा गा मा रे 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 ने पा रे 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 गा मा रे सा सा रे ने सा ने पा मा मा पा ने पा गा मा रे सा विष्णु चरण जल ब्रह्माकमण्डल विष्णु चरण जल निताई गौर हरि हरि मण्डल विष्णु चरण जल विष्णु चरण जल विष्णु चरण जल বাবার মুখে গঙ্গা মায়ের বর্ণনা শুনে বিদ্যাপতির মনে আজ গঙ্গা মায়ের প্রতি ভক্তি উদয় হলো। বাবা, তাহলে তুমি আজ্ঞা দাও, আমি কি একটা প্রণাম করে আসি? যা 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 যা, গঙ্গা মায়ের চরণে চলে যা, প্রণাম কর। ভারতবর্ষে জন্ম নিয়েছিস বাবা, ভারতবর্ষে তীর্থের অভাব নেই, আর প্রত্যেকটি তীর্থ গঙ্গার সঙ্গে পরোক্ষ কিংবা প্রত্যক্ষভাবে জড়িত, তাই মা গঙ্গাকে প্রণাম করে আয়। বিদ্যাপতি চললেন গঙ্গার চরণে প্রণাম করার জন্য। ওই 12 বছর বয়সে গুটি গুটি পায়ে আজ ওই গঙ্গার তীরে এসেছে। কুলুকুলু শব্দ বয়ে যাচ্ছে আজ মা গঙ্গা। ওই গঙ্গা যেমন ধারা বয়ে যাচ্ছে ওই নদী হয়ে, আজ বিদ্যাপতি গঙ্গা মাকে দর্শন করে আজ তার নয়ন ধারা বয়ে যাচ্ছে গঙ্গার প্রতি। মা, মা গঙ্গা, মা গো, বিষ্ণুর চরণ তলে তোমার জন্মস্থান, আমার প্রভু দেবাদিদেব মহাদেবের জটায় তোমার প্রকাশ স্থান। মা গো, তোমার চরণে প্রণাম করতে এসেছি মা, তুমি আমায় কৃপা করো যেন শিব ঠাকুরের করুণা পেতে পারি। ওই বয়সে, ওই 12 বছর বয়সে গঙ্গার তীরে বসে গান দিয়ে বন্দনা করছে গঙ্গাকে। নিজের লেখা গান দিয়ে বন্দনা করছে গঙ্গা মাকে। সেই পদ এখন আমি আপনাদের সামনে গাইব। বড় সুখ সাবা आवल तुआ तीरे, बड़ सुख सावा आवल तुआ तीरे, बड़ सुख सावा आवल तुआ तीरे, बड़ सुख सावा आवल तुआ तीरे। छोड़त ही निकट नयने बबनी रे, छोड़त ही निकट नयन बबनी रे, मागो তোমার চরণে তলে আজ আমি প্রণাম জানাতে এলাম। তুমি করুণা করো মা, যেন দেবাদিদেবের চরণে যেন লাভ করতে পারি। গঙ্গে নম গঙ্গে, গঙ্গে নম গঙ্গে, নম গঙ্গে নম গঙ্গে, হরি নম গঙ্গে
নম গঙ্গে নম গঙ্গে নম গঙ্গে নম গঙ্গে নম গঙ্গে নম গঙ্গে নম গঙ্গে নম গঙ্গে নম গঙ্গে নম গঙ্গে নম গঙ্গে নম গঙ্গে নম গঙ্গে নম গঙ্গে নম গঙ্গে নম গঙ্গে নম গঙ্গে নম গঙ্গে নম গঙ্গে छोड़त ही निकट नयन भवनी रे छोड़त ही निकट নয়নে ভাবেনি রে আস্তে এবার লাইনটার মানে শুনুন বলছে বড় সুখ সাব আবল তুয়া তীরে এগুলো তো খুব কঠিন বাংলা বাবা এগুলো হঠাৎ করে বুঝতে গেলে ব্যাখ্যা করতে হবে কিরকম ও মায়েরা শুনে নিন বড় সুখ মানে বড় সুখ সাব সুখের ছাওয়া আবলে তুয়া তীরে তোমার তীরে এসে পেলাম মানে হে মা গঙ্গা তোমার তীরে এসে কি আনন্দের শান্তির ছায়া আমি পেলাম কিন্তু মাগো এই যে তোমাকে স্নান করে আমি চলে যাব ছোড়াতেই নিকট তোমার কাছ থেকে ছেড়ে চলে যাব এইটা ভাবতে গিয়ে নয়নে বাবে নীরে আমার চোখ থেকে জল আসছে মা মানে ক্ষণিকের দর্শনে আমার এত ভালোবাসা তোমার প্রতি জন্ম নিয়ে নিল আমি মায়ায় পড়ে গেছি মা গো মা एक अपराध क्षमा मोरे जानी एक अपराध ক্ষমহে মোরে যা एक अपराध क्षमा मोरे जानी एक अपराध ক্ষমহে মোরে যা लागल पाए माए तुआ पानी লাগল পায়ে মায়ে তুয়া পা আহা কি সুন্দর সুর কি সুন্দর সুর এই সুরটা কে করেছে জানেন এই সুরটা করেছে আমার কীর্তনের গুরু সুমন ভট্টাচার্য এই সুমন কাকুর সুর বিদ্যাপতির পদাবলী এইসব সুরগুলো কাকুর করেছেন এইসব পালাগুলো আমরা পেতাম না যদি উনি না তৈরি করতেন কি সুন্দর সুরের গানের সঙ্গে সুরের কি সামঞ্জস্য एक अपराध हम हमर जानी लागल पाए माए तुआ पानी লাগল পায়ে মায়ে তুয়া পানি লাগল পায়ে মায়ে তুয়া পানি আস্তে এই অপরাধটা আপনারা সবাই করে থাকেন এই অপরাধটা আমরা সবাই করে থাকি